বন্ধুরা, আমাদের জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হল, আমি আসলে কি চাই? অনেকেই পড়াশোনা শেষ করে চাকরি শুরু করে বা ব্যবসা করতে গিয়ে একসময় হারিয়ে যায়, কারণ তারা শুরুতেই জীবনের লক্ষ্য খুঁজে বের করতে পারেনি। লক্ষ্য ছাড়া জীবন হলো দিকহীন নৌকো, যা কখনো বাতাসে ভেসে যায়, কখনো ঝড়ে হারিয়ে যায়। আজকের গল্পটা এমন একজন যুবকের, যে একসময় তার জীবনকে অন্ধকারে হারিয়ে ফেলেছিল, কিন্তু পরে নিজের লক্ষ্য খুঁজে বের করে সেটিকে আঁকড়ে ধরে সফলতার আলোয় ফিরেছিল। এই গল্পের নায়ক আরিফ বাংলাদেশের একটি ছোট্ট শহরের সাধারণ ছেলে। মধ্যবিত্ত পরিবার, বাবার ছোট চাকরি, সংসারের টানাটানি। আরিফ পড়াশোনায় মাঝারি মানের। কোনো বিশেষ প্রতিভা নেই বলে সবাই ভাবত ওর জীবনে বড় কিছু হবে না। স্কুল কলেজে আরিফ সব সময় শুনত, তুমি ডাক্তার হবে, তুমি ইঞ্জিনিয়ার হবে, তুমি বিসিএস দেবে, কিন্তু ওর নিজের ভেতরে কোনো উত্তর ছিল না। পড়াশোনার পর যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো, তখনও ও জানত না আসলেও কি চায়। ফলাফল হলো কোনো কাজই মন বসত না। পরীক্ষায় পাস করলেও ওর ভেতরে এক ধরনের শূন্যতা ছিল। একদিন বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে একজন মোটিভেশনাল স্পিকার বললেন, যদি তুমি জানো না তুমি কি চাও, তবে তুমি অন্যদের স্বপ্ন পূরণের জন্য কাজ করবে। এই লাইনটা আরিফের মাথায় আগুন ধরিয়ে দিল। ও নিজেকে প্রশ্ন করতে শুরু করল, আমি আসলে কি চাই? কোন কাজ করলে আমি খুশি হই? আমার জীবনের মানে কি? আরিফ ছোটবেলা থেকে দেখত ওর এলাকার অনেক শিক্ষার্থী ভালো রেজাল্ট করতে পারছে না শুধুমাত্র গাইডেন্সের অভাবে। তাদের পাশে দাঁড়ালে আরিফের ভেতরে এক ধরনের আনন্দ আসত। তখনই ও বুঝল ওর সত্যিকারের লক্ষ্য হল শিক্ষা দিয়ে মানুষের জীবন বদলানো। সে সিদ্ধান্ত নিল সে শিক্ষক হবে, তবে সাধারণ শিক্ষক নয়, একজন গাইড, একজন মেন্টর, যিনি শুধু বই পড়াবেন না, জীবনের দিকও দেখাবেন। বন্ধুরা হাসত, এত পড়াশোনা করে শিক্ষক হবি? পরিবার চাইতো ও ডাক্তার হোক বা চাকরি করুক, কিন্তু আরিফ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনল। সে প্রতিদিন সকালে উঠে প্ল্যান করত, আজ কি শেখাবো, কিভাবে ছাত্রদের অনুপ্রাণিত করব, আগামী 5 বছরে আমার অবস্থান কোথায় হবে। চ্যালেঞ্জ যতই আসুক, আরিফ তার লক্ষ্য আঁকড়ে ধরেছিল। কয়েক বছর পর আরিফ নিজ এলাকায় একটি ছোট্ট কোচিং সেন্টার খুলল। শুরুতে 10-12 জন ছাত্র থাকলেও ধীরে ধীরে সেই সংখ্যা শতক ছাড়িয়ে গেল। আজ আরিফ শুধু শিক্ষক নন, তিনি একজন অনুপ্রেরণাদায়ী লিডার, যিনি শত শত শিক্ষার্থীর জীবন বদলে দিয়েছেন। বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? জীবনের শুরুতে লক্ষ্য খুঁজে পাওয়া কঠিন, কিন্তু একবার খুঁজে পেলে সেটিকে আঁকড়ে ধরা হলো সবচেয়ে বড় কাজ। মানুষ তোমাকে নিরুৎসাহিত করবে, কিন্তু নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে হবে। ছোট ছোট পদক্ষেপই তোমাকে বড় স্বপ্নের দিকে নিয়ে যাবে। তাই আজ থেকে নিজেকে প্রশ্ন করো, আমার জীবনের আসল লক্ষ্য কি? উত্তর খুঁজে নাও এবং তা আঁকড়ে ধরো। তাহলেই তোমার জীবন সত্যিকার অর্থে বদলে যাবে। বন্ধুরা, যদি এই গল্পটা আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও অনেক মোটিভেশনাল গল্প আমি আপনাদের সঙ্গে শেয়ার করব।